এটা আমার একটা প্রশ্ন। না না বুলু সাহেব, আপনাকে এই কারণেই আমরা এখন উন্মুক্ত করে দিয়েছি। ঠিক আছে স্যার, আপনার যে দাবি, আপনার যে পরামর্শ, এটা কিন্তু এটা আপনার স্যার বিটিআরসি গ্রহণ করেছে, তাই না? ঠিক আছে, তো এখন আপনি ছিল স্যার, এইজন্য আমি এটা বললাম যে ঘটনা আমি এটা দেখছি। বলেন, এখন বলেন। এখন প্রশ্ন আছে স্যার, এই যে আমি 4টা কার্ড নিয়ে আসছি বিভিন্ন কোম্পানির, যেখানে লেখা আছে 2 দিন মেয়াদ, 19 টাকায় 2 দিন মেয়াদ। এটা হচ্ছে বাংলা লিঙ্ক। এখন আছে 19 টাকায় আপনার 24 ঘন্টা মেয়াদ রবি, আর এয়ারটেল আছে 19 টাকায় 31 দিন 3 দিন মেয়াদ, আর গ্রামীণে 2 দিন মেয়াদ। আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পচা যায়? এটির মেয়াদ থাকবে কেন? আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি 20 কোটি লোক হই, যদি 20টি করে ভরি, আর একদিন সবাই কথা বললাম না, কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে, সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে। এর আগেও আমি বলেছিলাম, একটা নিউজে দেখাইছে 17 মিলিয়ন ভিউ হয়েছে। ওদিন থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া। আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে, সে 20 টাকা ভরে। আপনি হয়তো জানেন না, আজকে বললাম সে তার মা মারা গেছে, বাপ মারা গেছে, সে কথা বললো না, তার মানে আমার টাকা চলে যাবে? হয় কেন? এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানি এরা কারা? এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে। এটা কিন্তু স্যার সহ্য করার মতো না। প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন, যাতে বাংলাদেশের কোনো জনগণের একটি টাকা যাতে না যায়। এটা আমার দাবি। কত হাজার কোটি টাকা আপনি এই ব্যবসাটা আমাকে দেন, লাইসেন্সটা আমাকে দেন। আমার যে ব্যবসায়ী আছে 15 লক্ষ বাংলাদেশ, আমি কিন্তু লাইসেন্সদারি প্রতিষ্ঠান, আমরা এফবিসিসির মেম্বার। এই লাইসেন্সটা আমাকে দেন, আমি বাংলাদেশে ব্যবসা করি। এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব, এই কোম্পানিকে পাচার করার জন্য দিব না স্যার। এই জনগণের টাকা পাচার করে তারা নিয়ে যাবে, এটা আমি দিতে রাজি না। যদি আমাকে মেরে ফেলেন কোনো আপত্তি নেই। সো এই টাকা পাচার করার কোনো সিস্টেম নাই স্যার। আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার, আপনি যদি আজকে পেয়েছে আমি ভাগ্যবান যে আপনি শুনবেন। আমরা যখন এই ব্যবসা শুরু করি 27 টাকা কমিশন ছিল, 27 টাকা। স্যার সরকারি কর্মকর্তা যিনি 2000 টাকা বেতন হয়েছে, তার বেতন এখন 20,000 টাকা। কিন্তু এখন কত স্যার? আমাদের কিন্তু সেই 27 টাকাই রাখছেন। আমাদের কি কমিশন বাড়বে না স্যার? আমার প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন, যে এদের একটু ব্যবসা করে তারা। আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার, এখানে প্রায় 15 লক্ষ ব্যবসা করি। আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছি, কিন্তু আমাদেরকে তো দেখবেন স্যার। আরেকটা কথা, টেলিটক আপনি হয়তো জানেন না। এই টেলিটকের ব্যাপারে আমি একবার বলছিলাম, বিটিআরসির 22 চেয়ারম্যান হিন্দু, উনি সম্ভবত আমি জানি না, উনি আমাকে বলে এটার দায়িত্ব তো বাবা আমার না রে ভাই, এটা দায়িত্ব হইলো কার? বিটিআরসি না, টেলিযোগাযোগ। আমি ঠিক আছে, আমি যে স্যারকে পাই বলবো স্যার, আমার আপত্তি স্যার, যদি মাইন্ড না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন। আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি। বাংলাদেশে টেলিটককে কেমনে উড়াইতে হবে আপনি আমাকে সাপোর্ট দেন। আমি বলবো কোনো দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পরও রিচার্জ পাবে, তা হবে। টেলিটক উন্নয়ন কেমনে করতে হয় স্যার? আপনি যদি কোনো ধরনের সিস্টেম থাকে আপনি বলেন যে বলে এমনি সহযোগিতা করে, আমি করতে বাধ্য আপনাকে। আপনি যেইভাবে চান টেলিটক অবশ্যই উন্নয়ন হবে। টেলিটককে গ্যাফরাইকে, আমাদের দেশি প্রতিষ্ঠানকে গ্যাফরাইকে অন্য কোম্পানিকে উড়াই দিব, আর এটা টাকা পাচার করে নিয়ে যাবে স্যার, এটা মেনে নেওয়ার মতো না। অবশ্যই আমি চাবো, আমি অনেক কথা বলতাম স্যার, কিন্তু আজকে বললাম না। এই বিষয়টা আমি চাই যে আপনি টেলিটকের উন্নয়ন করেন, দেশের টাকা দেশে থাকুক। আর এই গ্রামীণ কোম্পানি বা অন্যান্য কোম্পানি মিনিট যে সিস্টেম করে নিয়ে যাচ্ছে, এটা স্যার বন্ধ করে দেন।